হচ্ছে যে বয়সে এই বাবার দায়িত্ব নিবে সন্তান, আর সেই বয়সেই মানে বৃদ্ধা বাবা প্রতিবন্ধী ছেলে এবং নাতির দায়িত্ব নিয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামালপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পাথালিয়া গ্রামে। আমি কাল রাতে একটি ফেসবুকে একটি পোস্ট দেখেছি, যে সাংবাদিক মোহাম্মদ আলী মামা ফেসবুকে পোস্ট করেছে যে বোঝার কাঁধে বোঝা। বাবা হচ্ছে এই শ্বাস রোগে আক্রান্ত, আর বাবার ছেলে রবিউল হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী, আর তারই মেয়ে হচ্ছে বহুমুখী প্রতিবন্ধী। তার বউটা আসলে চলে গেছে, এবং ওনাদের জীবনযাপন কিভাবে চলছে সেই বিষয়ে মানে আমি সাংবাদিক মোহাম্মদ আলী আমার কাছে একটু মানে জানবো তাদের বিষয়ে। আপনাকে ধন্যবাদ। আসলে আমি একটু আবেগপ্রবণ মানুষ, ইমোশনাল বিষয়গুলোতে আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই। আমি মূলত এই গ্রামের একজন বাসিন্দা এবং ওরা আমার প্রতিবেশী। আমি জন্ম থেকেই তাদের দেখি, তাদের জীবনযাত্রা দেখি, তাদের বেড়ে ওঠা দেখেছি, তাদের বর্তমান দেখেছি, অতীত দেখেছি। বর্তমানে যে অবস্থা সেটা হচ্ছে যে এই রবিউল নিজে একজন প্রতিবন্ধী। সে শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, আবার তার যে মেয়ে আছে সেটাও প্রতিবন্ধী। সে আরো বহুমুখী প্রতিবন্ধী, শারীরিক মানসিক জড়তা, বাক, এসব প্রতিবন্ধী। এই দুই প্রতিবন্ধীর বোঝা তার বাবার কাঁধে। আমি বোঝাতে চেয়েছি যে যে বাবার ছেলে নিজে একজন প্রতিবন্ধী, সেই ছেলের মেয়েও একজন প্রতিবন্ধী। ফলে পুরো বিষয়টা একটা মানবীয়তার বিষয়। এটা একটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে এই পরিবারটার আয়ের কোনো উৎস নাই, কোনো জমি জমা নাই, বাড়তি কোনো গরু ছাগল নাই। এই রবিউলের বাবা নিজেও একজন শ্বাসকষ্টের রোগী। উনি একটা রিক্সা চালান। এই রিক্সা চালিয়ে যা উপার্জন করেন সেটা দিয়ে এই তিনজনের সংসার, তিনজনের খাওয়া দাওয়া, ভরণ পোষণ, চিকিৎসা সবকিছুই চলে। অথচ ওই রবিউলের বাবার যে রিক্সাটা, সেই রিক্সাটা সারাক্ষণ চালাইতে পারেন না উনি। উনি শ্বাসকষ্টের কারণে যতক্ষণ স্বাভাবিক থাকেন ততক্ষণ ওইটা উনি চালাই যান, যতক্ষণ উনি অসুস্থ হয়ে পড়েন তখন ওটা চলে না। ফলে কি হয়, সব দিন এটা চলে না, সব দিন ওরা জোগাড়ও করতে পারে না। আর জোগাড় উপার্জন করতে না পারলে এই পরিবারটা ক্ষুধার্ত থাকে, যা পায় সেটা খায়, না পাইলে না খাইয়ে থাকে। এই দুই বাবা মেয়ে আমি অনেক সময় দেখি যে রাস্তার ধারে হাত ধরে ধরে হাঁটতেছে, কোনো দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কোনো চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছে, কোনো মানুষ কিছু কিনছে সেই দিকে সে তাকিয়ে থাকে, চায় না কারো কাছে। কারো বলে না যে আমার একটু কষ্ট, আমার কিছু সাহায্য করেন, এটা বলে না, কিন্তু তার বাচন ভঙ্গি, তার অবয়ব এটা বলে যে সে কষ্টে আছে, সে দুঃখে আছে, তার একটু সহযোগিতা করা দরকার। এই ভাষাগুলো যারা বোঝে তারা হয়তো একটু হেল্প করতে পারে, কিন্তু আমরা যারা বুঝি না তারাও দেখে না দেখার ভান করে চলে যায়। তো এই বিষয়টা আমি আসলে নিজেও গরিব, আমার যে কোনো সমর্থ এমন নাই যে আমি তাকে দিয়ে সহযোগিতা করব। সেই জন্য কি করি, এই ইমোশনাল বিষয়গুলোকে, আমার একটা নিজের প্ল্যাটফর্ম আছে যেটা আমার নামে একটা ফেসবুক খোলা, আমি এই মানুষগুলোকে তাদের সামনে তুলে ধরি, যাতে করে আমার দ্বারা কিছু করা না হোক, কিন্তু কারো না কারো যদি সুনজর এদের উপরে পড়ে হয়তো তারা উপকৃত হবে। এই ধরনের মন মানসিকতা থেকে আমি এই পোস্টগুলো করেছি আসলে। ধন্যবাদ। এই যে ইতিমধ্যে সাংবাদিক মোহাম্মদ আলী মামার সাথে কথা বললাম, আসলে বিষয় হচ্ছে যে বয়সে এই বাবার দায়িত্ব নিবে সন্তান, আর সেই বয়সেই মানে বৃদ্ধা বাবা প্রতিবন্ধী ছেলে এবং নাতির দায়িত্ব নিয়েছে। আসলে রবিউল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আপনার নামটা কি? আমার নাম রবিন। আচ্ছা, আপনি কি করেন? আমি 2 দিন ধরে আসছিলাম, কাম করছি। কালকে দা ঘুরে আইছি, কাম করা নাই, মাটি কাটা শেষ। মনে হয় যে বাড়তি আছে। আপনার বাবা কি করে? আব্বা রিক্সা চালা। আচ্ছা, এই যে আপনার বাবা যেন অসুস্থ, মানে আপনার যে বয়সে তো আসলে আপনার বাবার দায়িত্ব নেওয়ার কথা হচ্ছে আপনার, এই বয়সে যে না আপনার বাবাই আপনার সংসার চালাইতেছে, এই বিষয়টা খারাপ লাগে না? খারাপ লাগে, আমারও খারাপ লাগে। আমার তো কোনো কিছু করার মধ্যে নেই, কিন্তু কেউ তো করে দিতেছে না। কেন করে দেয় না কি জানি। মানে এখন আপনি মানে কি করলে আপনি মানে চলতে পারবেন আপনার বাবা এবং মেয়েকে নিয়ে? আমি একটা দোকান দেওয়ার চাইতেছি কয়দিন ধরে। বাপেরে কইছি, কয়দিন কয়দিন আগেও কইলাম, এই যে আজকে সকালবেলাও কইছি, কিছু কয় না, আমার কিচ্ছু কয় না। দেওয়ার মতো এরকম কিছু নাই না। এই যে মেয়ে বড় হয়েছে, এটা খারাপ লাগে না? খারাপ লাগে। আচ্ছা, আপনার শুনলাম যে আপনার মানে বউ নাকি চলে গেছে, কেন চলে গেল? আমার বউ
ওই তো মিশা কথা কয়ে ঘুরছে সারাদিন বাইর থাকে না, ওর মায়ের সঙ্গে খালি থাকছে, থাইকে হাইরা আমারে বানাইছে সুর। এনকা বলে আমার বাচ্চা চুরি করি, সুরের নাম দিচ্ছে আমাদের। মানে এই জন্য চলে গেছে। হ্যাঁ, এখন আপনাদের কি চলা হয় মানে অনেক অনেক কষ্ট, অনেক কষ্ট হয়ে যায়। মানে কোনো বাতা বান্না সরকার থেকে? না ওই যে ওর প্রতিবন্ধী কইরা দিছে, আমারও কইরা দিছে, ওই টাকা দিয়ে চলতেছি। আর এমনি কোনো ইনকাম নাই? না ওটা দিয়ে কি সংসার চলে? না, আমি একটা ছাগল চাইতাছি তাও দেয় না, পালমু তাও দিতেছে না, আর দহন করো চাইতাছি তাও দিতেছে না। মানে আপনি যে প্রতিবন্ধী ভাতা পান সেটা দিয়েই মানে আপনার বাবাকে নিয়ে চলে। হ্যাঁ, আর এখন মানে আপনাদের ওই যে মানে সংসার চলা অনেক কষ্ট হয়। অনেক কষ্ট। এবার আপনি একটা দোকান দিতে চাইতেছেন, প্লাস মানে গরু ছাগল এনে দিলে আপনি পালতে পারবেন। হ্যাঁ, পালাম। দর্শক, ইতিমধ্যে আসলে এই রোগীর সাথে কথা বললাম। আসলে বিষয়টা অত্যন্ত মানে দুঃখের বিষয়, কারণ যে বয়সে এই বৃদ্ধা বাবা দায়িত্ব নেবে সন্তান, আর সেই বয়সে দায়িত্ব নিয়েছে বৃদ্ধা বাবাই সন্তান এবং নাতির।